আজ বন্ধুরা আমি আলু নিয়েছি, এই আলুর চিপস বানিয়ে দেখাবো। আর আলুর চিপস কিন্তু একটি নতুন পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে বানালে মুচমুচে হবে আর আলুর যেমন রং সেই রংটাই থাকবে। আর অনেকে আছে আলুর চিপস যখন বানায় লাল হয়ে যায় কিন্তু মুচমুচে হয় না। আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আমি এখন আলু চিপসের জন্য নতুন আলু নিয়েছি, একটু বড় বড় সাইজের। আর এই নতুন আলুর খোসা সেরকম থাকে না, পাতলা খোসা, একটু এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। এখন আলুর খোসাটা ছাড়িয়ে এখন জলের মধ্যে রেখে দিচ্ছি। এই যে নতুন আলু বেরিয়েছে, এই নতুন আলুর কিন্তু চিপসটা ভালো হয়, আর পুরোনো আলুর কিন্তু অতটা ভালো হয় না, তখন লাল হয়ে যায় কিন্তু মুচমুচে হয় না। আর আলুর চিপস বানাতে হলে এই নতুন আলুর বানাতে হবে, তাহলে কিন্তু মুচমুচে হবে আর আলুর যে রঙটা সেই রঙটাই কিন্তু থাকবে। আবার একটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, জলের মধ্যে এইভাবে করে ডুবিয়ে রাখতে হবে, তাহলে আলুটা কিন্তু আরও শক্ত হবে। এখন সব আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার আলুটাকে কেটে নেব। আলুর খোসা ছাড়িয়ে ভালো করে আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। এখন নতুন আলু তো, আলুর মধ্যে বালি আর ধুলো বেশি থাকে, ভালো করে ধুয়ে নিলে তাহলে ভালো হবে। এখন ভালো করে ধুয়ে আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এই যে আমি ঝাঁঝরি নিয়েছি, এই ঝাঁঝরির এই মাঝখানে এইটা দিয়েই কাটতে হবে। দোকানে যেমন আলুর চিপসে শেপ থাকে সেই রকমই হবে। এইভাবে করে আলুটা কেটে নিচ্ছি। এখন সব আলুগুলোকে আমি কেটে নিয়েছি, এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। এখন আলুটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এখন ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জলটা ভালো করে ঝরিয়ে এখন সুতির কাপড়ের মধ্যে মেলে দিচ্ছি। এইভাবে করে মেলে দিলে যে আলুর গায়ে জলটা থাকে সেটা কিন্তু শুষে যাবে। এইভাবে করে মিলে দিলে আলুর গায়ের জলটা শুকনো হয়ে যাবে, তখন চিপসটা কিন্তু ভালো হবে। এখন সুতির কাপড়ের মধ্যে ভালো করে আলুগুলো মিলে দিয়েছি, এবার এটা থাক। এবার উনুনটা ধরিয়ে দিচ্ছি, কড়াই করে তেলটা বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে এবার আলুগুলোকে ভালো করে একটু পুছে নেব। এইভাবে একটু কাপড় দিয়ে আলুগুলোকে একটু পুছে নিচ্ছি, আলুগুলো তাহলে একেবারে শুকনো শুকনো হয়ে যাবে। এখন তেলটা ভালো হয়ে গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে করে আলুটাকে নাড়াচাড়া করতে হবে। এখন আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। যখন দেখবেন আলুগুলো একটু সামান্য লাল হয়েছে, তখন দেখবেন আলুগুলো ভাজা হয়ে গেছে। ভালো করে তেলটা ঝরিয়ে এবার তুলে নিচ্ছি। আবার তেলের মধ্যে কিছুটা আলু দিয়ে দিচ্ছি।
উনুনের আঁচটাকে মিডিয়াম রাখতে হবে, মিডিয়াম আঁচে এগুলোকে কিন্তু ভাজতে হবে। এখন আলু চিপসগুলো দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, দেখুন একেবারে চুনো হয়ে গেছে। এখন আলু চিপসগুলো সব ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন কিছু মশলা মাখাবো। এখানে নিয়েছি চাট মশলা, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লবণ আর বিট লবণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবগুলো কিন্তু 1 চামচ করে নিয়েছি। এই মশলাগুলো দিলে একেবারে দোকানের মতো স্বাদটা হবে। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চিপসের মধ্যে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে করে থালাটা ঢাকা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দেখুন খুব সুন্দর মেশানো হয়ে গেছে। সব চিপসের গায়ে কিন্তু মশলাগুলো লেগেছে খুব সুন্দরভাবে। এখন দেখুন কত সুন্দর মুচমুচে আছে, একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। এইভাবে করে নতুন আলুর চিপস বানাবেন, খুব সুন্দর হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে, একেবারে দোকানের মতো। আর আপনারা অবশ্যই এইভাবে করে একটু বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।